আজকের পার্বত্য চট্টগ্রামে নির্যাতন নিপীড়ন দর্শনের যে অমানবিক ঘটনার মাত্রা হচ্ছে চরম পর্যায়ে পৌঁছে গেছে। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই, আমরা যে এখানে রাজপথে কড়া রোদ্রের মধ্যে এখানে হচ্ছে দাঁড়িয়েছি, আজকে পার্বত্য চট্টগ্রামে যে নিপীড়ন নির্যাতন অমানবিক ঘটনার হচ্ছে যে চরম পর্যায়ে পৌঁছেছে, এই দুঃখী মানুষের কষ্টগুলা বুঝতে পেরে উপলব্ধি করতে পেরে আজকের সমতল থেকে গতকালকে হিউম্যান ফেডারেশনের যে প্রোগ্রাম আমাদের কল্পনা চাকমাকে হারানোর 29 বছরের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসে যারা আমাদের জন্য এই পাহাড়ে এবং সমতলে যারা নিপীড়িত নির্যাতিত মানুষ, এই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা সুদূর সমতল থেকে ঢাকা থেকে এখানে কষ্ট করে হচ্ছে এখানে এসেছিল, তাদেরকে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে অবৈধ সেটলার সেনাদের মদদে কালকের যে ঘটনা তারা সেই হামলার শিকার হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি কালকের যে ঘটনা, আমরা সবাই জানি কালকে যারা এখান থেকে অংশগ্রহণ করেছি আমরা সশক্তকে দেখেছি এবং নিজের কানে শুনেছি। কালকে সেনাবাহিনীরা আমাদেরকে সেই কাউখালী সদরে হচ্ছে বাজার ক্রস করতে মানা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, এই কাউখালীর উপজেলায় সেনাবাহিনীর মদদে অবৈধ ছাত্ররা হচ্ছে লাঠি নিয়ে হচ্ছে এখানে দাঁড়িয়েছিল। গণতান্ত্রিক ভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের অধিকার আছে অন্যায়ের প্রতিবাদ করার। আমার বোন দর্শিত হয়েছে, আমার ভাইকে অন্যায়ভাবে জেলে কারাবরণ করতে হচ্ছে, আমার বোনকে মিথ্যাভাবে অন্যায়ভাবে হচ্ছে এই যে জেলে অন্তরণ করা হয়েছে, অপহরণ করে ধরে নেওয়া হয়েছে এবং মারপিট করা হয়েছে। এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর আমার অধিকার রয়েছে। গণতান্ত্রিক দেশে আমার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি থাকে, গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে, আমার অধিকার আমার সাথে হওয়া অন্যায়ের কথা বলার, আমার কষ্টের কথা বলার, বুক ফুলিয়ে কথা বলার, রাজপথে দাঁড়িয়ে আমার প্রতিবাদ করার, জবাব চাওয়ার আমার অধিকার রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই রাষ্ট্র যদি স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে, ৭১-এর পরে যদি স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে, জুলাই অভ্যুত্থানের পরে যদি স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে, তাহলে এই পাহাড়ও স্বাধীন হওয়ার কথা। কিন্তু আমরা দেখি জুলাই অভ্যুত্থানের পরে সমতলে যদি এই যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সবাই বলেছে, কিন্তু পাহাড়ে এই স্বাধীনতার সূর্য আমরা কখনো দেখিনি। সংগ্রামী বন্ধুগণ, এই যে হাসিনার আমলে যে শাসন ব্যবস্থা বর্তমান সময়ে এখনো পর্যন্ত সেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা এখনো রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেজন্য আমরা বলতে চাই, রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই অন্যায়ের বিচার করে হচ্ছে তার প্রমাণ করতে হবে তিনি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার মতো ছিলেন না এবং হবেন না। আমরা বলতে চাই, এই পাহাড় যদি সুস্থ না থাকে, পাহাড়ের লোকজন যদি শান্তিতে থাকতে না পারে, বাংলাদেশ এই দেশ স্বাধীন রাষ্ট্র হতে পারে না, এই দেশ শান্তিতে থাকবে না, এই দেশ ক্ষত বিক্ষত হয়ে হচ্ছে ধ্বংস হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই পাহাড়ি জনগণ পূর্ব হইতে আদিকাল থেকে যুগ যুগ ধরে স্বাধীনভাবে
বেড়াচ্ছিল। স্বাধীনভাবে হচ্ছে তারা হেসে খেলে হচ্ছে পাহাড়ের বুকে খাটিয়েছিল। আজকে সেনারা তাদের মদদে সেকুলারদেরকে হচ্ছে অবৈধভাবে 80-র দশকে এই পাহাড়ে হচ্ছে আনা হয়েছিল। তখন থেকে এই পার্বত্য চট্টগ্রামে নারীদের উপর দর্শন, নিপীড়ন, নির্যাতন